উত্তর দিকে সরে গিয়ে এটা সকাল 10টার দিকে যশোর এবং সারাউন্ডিং এরিয়া এটা রিমাল থেকে এটা স্থল গভীর নিম্নচাপ পরিণত হয়। তারপরে এটা গভীর নিম্নচাপ হওয়ার পরে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে, কারণ এটার বৈশিষ্ট্য এই, যখন সাইক্লোন ল্যান্ডে উঠবে ওঠার পরে মানে ল্যান্ড এবং সির সংঘর্ষণে এটা পর্যায়ক্রমে প্রচুর বৃষ্টি হবে, তারপর বৃষ্টি ঝরিয়ে এটা ক্রমান্বয়ে দুর্বল হবে। এবং দেখা গেছে যে রিমালটা 10টার দিকে যশোরে এটা গভীর নিম্নচাপ পরিণত হয়, এটা আরও উত্তর পূর্ব দিকে সরে যাবে, অর্থাৎ হচ্ছে আপনার এটা ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা হয়ে সিলেটের দিকে যাবে। তবে যাওয়ার পথে যেটা হবে এটা ক্রমশ দুর্বল হয়ে যাবে, এটা বৃষ্টি ঝরিয়ে যখন এটা আরও সামনের দিকে এগিয়ে যাবে, এটা প্রথমে নিম্নচাপে হবে, হয়তো আপনার ঢাকা মানিকগঞ্জ এদিকে যখন কাছাকাছি নিম্নচাপ হবে, তারপর আরও বৃষ্টি ঝরিয়ে সিলেটের দিকে এটা মানে ওয়েল মার্কলো হিসাবে এটা শেষ হয়ে যাবে। ঢাকায় বলছেন আজ ভারী বৃষ্টিপাত হবে, সকাল ভোর থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, কিছুক্ষণ পর বাতাসের যে গতিবেগ সেটার মধ্যে ঢাকা পাচ্ছে। মানে এটা হচ্ছে ঢাকাতে যেটা সকাল থেকে আপনার 9টা পর্যন্ত 35 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে সারা দেশে চট্টগ্রামে 144 মিলিমিটার বৃষ্টি হয়েছে, চট্টগ্রামে, আমবাগানে, কুতুবদিয়ায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। আজকেও হবে এই বৃষ্টিটা, এর সাথে বাতাস হচ্ছে, যেহেতু এটা স্থল নিম্নচাপ, বেসিক্যালি যখন স্থল নিম্নচাপ থাকে সেই সময় বাতাস 30, 40, 50 কিলোমিটার মতো পার ঘন্টায় থাকে, কিন্তু এই বাতাসটা মানে দমকা আকারে আসবে, মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে বাতাসটা কম থাকবে। তবে এটা যত বৃষ্টি হবে তত এই বাতাসের স্পিড কমে যাবে এবং ক্রমান্বয়ে এটা আরও দুর্বল হয়ে যাবে। ঢাকা কখন নাগাদ অতিক্রম করতে পারে? এটা হয়তো আপনার ধরেন আগামী 2-1 ঘন্টার ভিতরে এটা ঢাকা ক্রস করে যাবে, যেহেতু এটা আপনার স্থল নিম্নচাপ হয়ে যাবে, যেহেতু এটা গভীর নিম্নচাপ আছে, এটা স্পিড যেটা আছে এটা অনেকটা দুর্বল হয়ে যাবে, তার সাথে সাথে এটার মানে শক্তিও কমে যাবে, শক্তি কমে গেলে ধীরে ধীরে এটা শেষ হয়ে যাবে। নদীবন্দরগুলোতে কত নম্বর সতর্ক? নদীবন্দরকে আমরা, যেটা আগে ছিল 4 নম্বর, এটা আমরা সকালে এটাকে সকল নদীবন্দরকে 3 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যদি আজকে তারা খুব সাবধানে চলাচল করে, কারণ যেহেতু স্থল নিম্নচাপ আছে, মাঝে মাঝে বাতাস হবে, এই ক্ষেত্রে নৌ দুর্ঘটনা হতে পারে। আমরা আজকে সারাদিনকে নৌবন্দরকে আমরা 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলবো। উপকূলীয় এবং সমুদ্র বন্দরকে কি কোনো পরিবর্তন করে আনা? এটা হচ্ছে যেহেতু সাগর থেকে যখন আপনার সাইক্লোনটা ল্যান্ডে উঠবে, ল্যান্ডে ওঠার পরে গ্র্যাজুয়ালি সাগরের উইন্ড স্পিড কমে যাবে এবং বৃষ্টিও কমে যাবে। এই জন্য আমরা আজ সকাল 10টায় 10 ও 9 নম্বর সংকেত সমুদ্র থেকে নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং তার সাথে সাথে সমস্ত মাছ ধরা নৌকা ট্রলারকে আগামীকাল সকাল পর্যন্ত তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, এবং তাদেরকে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে, কারণ এখনও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে, কারণ সাগর এখনও উত্তাল রয়েছে। হয়তো আগামীকাল পরশু এটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যেসব জেলাগুলো ঝুঁকিপূর্ণ ছিল